আসসালামু আলাইকুম। আসন্ন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এক্সক্লুসিভ একটি মডেল টেস্ট সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, অ্যাবঅরিজিনাল এর পরিভাষা। অ্যাবঅরিজিনাল শব্দের পারিভাষিক শব্দ হবে আদিবাসী। খ নম্বর আদিবাসী। কোন বানানটি শুদ্ধ? এখানে তালব্য শয়ে হ্রস্ব উ, তালব্য শয়ে র ফলা দীর্ঘ উ, মূর্ধন্য শয়ে আকার শুশ্রূষা। খ নম্বর শুশ্রূষা। নিচের কোন বাক্যটি শুদ্ধ? তিনি সস্ত্রীক বিদেশ গেছেন। এখানে শয়ে ব হবে না, এটা ভুল। শেষের কবিতা একখানি উৎকৃষ্ট কাব্যগ্রন্থ। এখানে একখানি শব্দটা বাহুল্য। গ নম্বরে সকল ছাত্র, এটা হয় না। ঘ নম্বর হলো পরবর্তীতে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, এ বাক্যটি শুদ্ধ। গ নম্বর। উল্লিখিতকে উল্লেখিত লেখা কোন ধরনের অপপ্রয়োগের দৃষ্টান্ত? শব্দ গঠনগত। খ নম্বর শব্দ গঠনগত। কোনটি সমর্থক শব্দ নয়? গুজব, সংবাদ, সন্দেশ, বার্তা। এই সবগুলোর অর্থই হচ্ছে সংবাদ, গুজবটি নয়। ক নম্বর গুজব। বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি? অজ্ঞাত। ঘ নম্বর অজ্ঞাত। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? তো আমরা জানি প্রথম বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। এখানে প্রথম বর্ণ হচ্ছে প, তাহলে প হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা মোট 8টি। ক নম্বর 8টি। হরতাল কোন ভাষার শব্দ? গুজরাটি। গ নম্বর গুজরাট। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন। ইচ্ছা শব্দের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। খ নম্বর ঐচ্ছিক। যদি সত্য বলো তাহলে মুক্তি পাবে, এটি কোন ধরনের বাক্য? এটি মিশ্র বা জটিল বাক্য। ঘ নম্বর মিশ্র বাক্য। শৈশবের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? শিশু যোগ স্ন। ক নম্বর শিশু যোগ স্ন। দুর্লোক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক। ঘ নম্বর দ্বীপ যোগ লোক, দুর্লোক। উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, উপমান কর্মধারায় সমাস। গ নম্বর। 99 ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। খ নম্বর সঞ্চয়ের প্রবৃত্তি। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? কবি মুকুন্দ চক্রবর্তীকে। ঘ নম্বর মুকুন্দ চক্রবর্তী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম? বাংলা সাহিত্যের কথা। খ নম্বর বাংলা সাহিত্যের কথা। চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার, এটা হলো সাধুরীতির শব্দ, করিবার। নিচের কোন শব্দে মূর্ধন্য এর ভুল প্রয়োগ রয়েছে? ক্রন্দন, ক্রন্দন শব্দে দন্তন্য হয়, এটা ভুল প্রয়োগ, ক্রন্দন। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ক নম্বর ননদ। বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? বেকার, বেটা হচ্ছে বিদেশি উপসর্গ, ফার্সি উপসর্গ। 32 সিংহাসন কার রচনা? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ক নম্বর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন? মোজাম্মেল হক। গ নম্বর মোজাম্মেল হক। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? রশিদ করিম। ঘ নম্বর রশিদ করিম। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী। ক নম্বর কৃষ্ণকুমারী। 3টি সংখ্যার যোগফল 110। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 1/3 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তো আমরা দ্বিতীয় সংখ্যাটি ধরবো হচ্ছে এক্স, তাহলে এটা হলো দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা হবে হচ্ছে, বলছে প্রথম সংখ্যা হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ 2x। অপরদিকে তৃতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যার 1/3, তার মানে তৃতীয় সংখ্যা হবে প্রথম সংখ্যার 1/3 x ডিভাইডেড 3। এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে পাবো 110। তাহলে এটা যদি যোগ করি তাহলে পাবো 2x এবং x যোগ করলে হবে 3x। 3x যোগ হচ্ছে x ডিভাইডেড 3, এটা সমান হচ্ছে 110। এইটা ক্যালকুলেশন করলে আমরা পাবো x এর মান পাবো আমরা 30। তাহলে দ্বিতীয় সংখ্যাটি হলো 30। x প্লাস 1 ডিভাইডেড x সমান 4 হলে x ডিভাইডেড x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এর মান কত? তো এই অঙ্কটা আমরা এইভাবে করবো, এটা যদি লসাগু করি x এবং 1 এর, তাহলে x হবে লসাগু, এখানে হবে x স্কোয়ার প্লাস 1 সমান সমান 4। এটা আর গুণ করলে আমরা পাবো x স্কোয়ার প্লাস 1 সমান সমান হচ্ছে 4x। তো এটাকে আমরা সাজিয়ে এভাবে লিখবো, x ডিভাইডেড x স্কোয়ার, এই 1টা আমরা আগে লিখবো, মাইনাস 3x। তো এখানে x থাকবে, এই x স্কোয়ার প্লাস 1 এর মান হচ্ছে 4x, তাহলে এখানে 4x মাইনাস 3x। 4x মাইনাস 3x মানে হচ্ছে 3x গেলে থাকে একটা x, x কেটে যাবে,
মান হবে 1, তাহলে এটার মান হবে 1। খ নম্বর 1, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 2 ও 360। একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু। একটি সংখ্যা 36 আছে, তার মানে 36 অন্য একটি সংখ্যা আমরা ধরলাম x, গুণফল হচ্ছে লসাগু গুণন গসাগু, লসাগু হচ্ছে 360, গসাগু 2, তাহলে x ইকুয়াল টু এই 36টা পাশে ভাগ হয়ে যাবে 36, কাটাকাটি যদি করি আমরা এখানে হবে 1, এই শূন্য এখানে যাবে 10, 10 দুগুণে 20, তাহলে অপর সংখ্যাটি হবে 20। নিচের কোন ভগ্নাংশটি 3 ভাগের 2 ভাগ থেকে বড়? তাহলে আমরা তুলনা করব, 2/3 থেকে বড় হতে হবে। তো এটার প্রথম অপশনটা যদি তুলনা করি 33/50, আমরা আর গুণ করব, 50 দুগুণে 100 হবে, আর এখানে 3 33 হবে হচ্ছে 99, তাহলে দেখা যাচ্ছে এটা ছোট, এটাই বড়, তাহলে এটা আমাদের হচ্ছে না অ্যান্সার। পরবর্তী অপশনটা আমরা ট্রাই করতে পারি, 2/3 8/11, আর যদি গুণ করি 11 দুগুণে 22, এখানে আমরা যদি গুণ করি তাহলে 3 8 24, তাহলে দেখা যাচ্ছে এই ভগ্নাংশটি বড়, তাহলে 2 3 থেকে বড় ভগ্নাংশ হবে হলো খ নম্বর 11/8। 47,080 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরালে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে? তো এটার ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করতে হবে আমাদের অঙ্কটিতে। তো এটা আমরা করব হচ্ছে 47 শূন্য 80, প্রথমে হলো জোড়া করব, এখানে 0 4 হবে, 4 এর নিচের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4ই হবে, যার বর্গমূল হচ্ছে 2, আমরা বিয়োগ করব, বিয়োগ করলে থাকে না কিছু, এখানে 2 এর ডাবল আমরা এখানে লিখবো হচ্ছে 4, এখানে আমরা 70 নিচে নামাবো। এবার আমাদের যাবে হচ্ছে, এখানে যদি আমরা একবার নেই তাহলে 1 দিয়ে আবার 41 কে গুণ করলে 41 হবে, তাহলে এখানে 1 নিব, এরপর এখানে বিয়োগ করলে পাবো আমরা 9 29, এখানে 21 এর ডাবল আমরা লিখবো হচ্ছে 42। তো এবার আমাদের যাবে হলো 6 বার, তো তার আগে আমাদের এই 80টা নামাতে হবে। 6 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে, তো 6 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 2556, এটা বিয়োগ করলে পাবো হলো 424, এই 424 অতিরিক্ত হলো, এই 424 হবে ওই সংখ্যাটি, অর্থাৎ এই 424 বাদ দিলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর 424। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 59 কিলোমিটার বেগে আসে, বিপরীত দিক থেকে ঘন্টায় 7 কিলোমিটার বেগে আসা লোকটিকে কত সেকেন্ড অতিক্রম করবে? এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগের অঙ্ক, যেহেতু বিপরীত দিকে যাচ্ছে তাহলে গতিবেগগুলো যোগ করতে হবে। আমরা জানি বিপরীত দিকে গমন করলে u প্লাস v হয়, অর্থাৎ আপেক্ষিক বেগ যোগ হয়, তাহলে এটা হবে হচ্ছে গতিবেগ হচ্ছে 59 এবং লোকটির গতিবেগ হচ্ছে 7, তো আপেক্ষিক গতিবেগ হচ্ছে হলো 66 কিলোমিটার পার আওয়ার। এখন আমরা লিখবো এই 66 কিলোমিটারকে আমরা মিটার ধরে নেব, তার মানে 66,000 মিটার দূরত্ব অতিক্রম করবে হচ্ছে 3600 সেকেন্ডে। 1 মিটার দূরত্ব অতিক্রম করে কম হবে, 3600 ডিভাইডেড হলো 66,000, তো আমাদের দূরত্ব অতিক্রম করবে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যের পরিমাণ দূরত্ব, যেহেতু লোকটির কোনো দৈর্ঘ্য নাই, শুধু ট্রেনের দৈর্ঘ্যটাই আমাদের এখানে ওই দৈর্ঘ্য হবে, অর্থাৎ 220, তাহলে 220 এখানে গুণ হয়ে যাবে 220, আমরা যদি কাটাকাটি করি এই 0 0 কেটে যাবে, 11 দিয়ে কাটলে হবে হচ্ছে 6, 11 66, 11 দিয়ে কাটলে 2, এখানে এই 2 0 কেটে যাবে, 6 দিয়ে 36 কে ভাগ করলে 6, তাহলে 6 দুগুণে 12 সেকেন্ড, অ্যান্সার হবে ক নম্বর 12 সেকেন্ড। একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে ঘন্টায় 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার, নৌকার বেগ কত? তো আমরা জানি অনুকূলের বেগ সমান x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে হলো অনুকূলের 15 এবং প্রতিকূলে দেওয়া আছে প্রতিকূল মানে x মাইনাস ওয়াই সমান সমান 5। নৌকার বেগ বের করতে হবে, আমরা জানি x হচ্ছে নৌকার বেগ আর y হচ্ছে স্রোতের বেগ, তাহলে আমরা এখানে যদি যোগ করে দিই তাহলে y কেটে যাবে, 2x ইকুয়াল টু হবে 20, x ইকুয়াল টু হবে 10, তার মানে নৌকার বেগ হচ্ছে 10 কিলোমিটার, খ নম্বর 10 কিলোমিটার পার আওয়ার। 33 নম্বর অঙ্ক, x প্লাস 1 ডিভাইডেড x সমান 2 হলে x টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 7 সমান কত? তো যদি এরকম থাকে যে x প্লাস 1 ডিভাইডেড x এর মান 2, তাহলে আমরা ধরে নেব যে x সমান 1 হয়। এটা যদি আমরা এভাবে ক্যালকুলেশন করি, x যদি নেই আমরা x স্কয়ার প্লাস 1 সমান সমান 2, এটা ক্যালকুলেশন করলে x সমান 1 বের হবে, তাহলে x এর মান যেহেতু 1 হবে তাহলে আমরা এখানে যদি বসিয়ে দেই, এখানে 1 1 7, তার মানে 1 এর উপরে 7 পাওয়ার মানে 1, এখানেও 1 হবে, তাহলে 1 এবং 1 2, তাহলে অ্যান্সার হবে 2, ক নম্বর 2। একটি চৌবাচ্চা 3টি নল দ্বারা যথাক্রমে 10 12 এবং 15 ঘন্টায় পূর্ণ হয়, 3টি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? তো 10 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা, 1 ঘন্টায় পূর্ণ হবে হলো 10 ভাগের 1 ভাগ, এত অংশ। ঠিক এভাবে অপর নল দিয়ে 1 ঘন্টায় পূর্ণ হবে হচ্ছে 1 12 অংশ বা 12 ভাগের 1 ভাগ। 3 নম্বর নল দিয়ে 15 ভাগের 1 ভাগ। 3টি নল যদি একসাথে খুলে যাওয়া হয়, অর্থাৎ সবগুলো যদি আমরা যোগ করে দিই, সবগুলো যোগ করে দিলে এখানে লসাগু হবে হলো 60, তাহলে এখানে 6 প্লাস 5 প্লাস 4 সমান সমান হবে হচ্ছে 11 15, 15/60, এখানে কাটাকাটি করলে হবে হলো 4, 1/4, তার মানে 1/4 অংশ পূর্ণ হয় হচ্ছে 1 ঘন্টায়,
এক অংশ পূর্ণ হবে হলো 4 ঘন্টায়, তাহলে হাফ অংশ, এখানে 2 ভাগ হয়ে যাবে, তাহলে 2 ঘন্টায়। অ্যান্সার হবে ক নম্বর 2 ঘন্টায়। এটা একটি সূচকের অঙ্ক। √3 গুণন √5 হোল টু দি পাওয়ার 4 এর মান কত? তো এটা আমরা যদি এভাবে লিখি, √3 এর পাওয়ার হচ্ছে 4 গুণন হচ্ছে √5 এর পাওয়ার হচ্ছে 4, তাহলে √3 এখানে আছে হলো 4টি, তো আমরা জানি দুটি √3 এর বদলে 3 লেখা যায়, তাহলে আমরা 3 এখানে দুটো হবে, 3 গুণন 3, এখানে 5 গুণন 5, 9 ইন্টু 25, তো 9 25 হবে 225, গ নম্বর 225। একজন ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে, মোটের ওপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তো আমরা যদি ধরি যে তার বেতন ছিল 100, 5% কমে তার বেতন হয়েছে 95, তাহলে বর্তমানে তার 95 হয়েছে। এরপরে আবার তার 5% বৃদ্ধি পাবে, তো সেই ক্ষেত্রে 5% বৃদ্ধি পেলে 100 টাকায় বৃদ্ধি পাবে হচ্ছে 105 টাকা হয়ে যাবে, তাহলে 1 টাকায় বৃদ্ধি পাবে 105 ডিভাইডেড 100, আর 95 টাকায় বৃদ্ধি পাবে হলো গুণন 95। তো এটা যদি আমরা কাটাকাটি করি, 5 দিয়ে করলে 100 কে ভাগ করলে পাবো আমরা 20, 95 কে ভাগ করলে পাবো 19, এখানে 20 কে 5 দিয়ে ভাগ করলে পাবো 4, 105 কে পাবো আমরা 21, 21 এবং 19 যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা পাবো হচ্ছে 399 ডিভাইডেড 4, এটাকে ভাগ করলে আমরা পাবো 99.75। এটা হলো বর্তমান সর্বশেষ বেতন, এবং পূর্ব বেতন ছিল হচ্ছে 100। এখানে পার্থক্য 100 থেকে 99.75, মানে 25% বেতন কমে গেছে, তাহলে 0.25% কমেছে হবে হলো অ্যান্সার, গ নম্বর। লগ বেস 5 কিউব রুট 5 এর মান কত? তো এটা আমরা এভাবে লিখবো, লগ বেসটা থাকবে, এখানে আমরা কিউব রুট 5 কে এভাবে লিখতে পারি 5 এর পাওয়ার 1/3, তখন এই 1/3টা সামনে চলে যাবে এবং এটা কেটে যাবে, তাহলে অ্যান্সার হবে 1/3, ক নম্বর 1/3। 1 + 3 + 5 + ... 19 সমান কত? এটি দেখা যাচ্ছে এখানে পার্থক্য 2, এই দুটো পার্থক্য 2, তাহলে এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারার দুটি সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে, একটি হচ্ছে পদ সংখ্যা নির্ণয়। তো পদ সংখ্যার সূত্র আমরা জানি, শেষ পদ হচ্ছে 19, বিয়োগ হচ্ছে প্রথম পদ 1, ডিভাইডেড হচ্ছে সাধারণ অন্তর এখানে 2 + 1, তাহলে এটা যদি আমরা যোগ ক্যালকুলেশন করি, 19 থেকে 1 = 18, 18 9 1 10, তাহলে পদ সংখ্যা হবে 10টি। এরপর আমরা যোগফলের সমষ্টি সূত্র প্রয়োগ করব। সমষ্টির সূত্র হলো প্রথম পদ 1 যোগ শেষ পদ 19 ডিভাইডেড 2 গুণন হচ্ছে পদ সংখ্যা এখানে 10, 19 এবং 1 20, 20 2 দিয়ে ভাগ করলে 10, 10 এবং 10 গুণ করলে পাবো 100, নম্বর 100। 7 এর গুণিতকের সেট কোন ধরনের সেট? তো 7 এর গুণিতক মানে আমরা মনে রাখবো 7 এর নাম হতো 7, 7 × 14, 3 × 7 21, 4 × 7 28, এভাবে অসীম ভাবে চলতেই থাকবে। তার মানে 7 এর গুণিতকের সেট একটি অসীম সেট, ক নম্বর অসীম সেট। একটি জমির দৈর্ঘ্য 90 ফুট এবং প্রস্থ 80 ফুট, ওই জমির পরিমাণ কত? তো এটি একটি জমি যার দৈর্ঘ্য হচ্ছে হলো 90 ফুট এবং প্রস্থ হচ্ছে 80 ফুট, তার মানে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ 8 9 72 100 ফুট। তো এটার পরিমাণ কত কাঠা? এটা হলো বর্গফুটকে কাঠায় রূপান্তর করতে হবে। আমরা জানি 720 বর্গফুট সমান 1 কাঠা, তাহলে এই 7200 কে 720 দিয়ে আমরা ভাগ করে দেবো, এই শূন্য কেটে যাবে, 72 দিয়ে 72 কে কাটলে 1 হবে, এই শূন্য থাকবে 10, তার মানে 10 কাঠা। অ্যান্সার হবে গ নম্বর 10 কাঠা। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম? প্রক্সিমা সেন্টাউরি, খ নম্বর প্রক্সিমা সেন্টাউরি। রেডিও অ্যাক্টিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র? গাইগার মুলার কাউন্টার, ক নম্বর গাইগার মুলার কাউন্টার। নিউটনীয় বা চিরায়ত বলবিদ্যার মৌলিক রাশি 9 কোনটি? বেগ বা দ্রুতি, গ নম্বর বেগ। একটি পূর্ণাঙ্গ তরঙ্গ রেকটিফায়ারের রেকটিফিকেশনের অনুপাত কত? 81% প্রায়, গ নম্বর 81% প্রায়। আলোর গতি ও বেতার তরঙ্গের গতি সমান, খ নম্বর সমান। শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি কত? 1098, গ নম্বর 1098। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ, গ নম্বর বেদ। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? শশাঙ্ক, ক নম্বর শশাঙ্ক। ঢাকা গেটের নির্মাণ করেন মীর জুমলা, গ নম্বর মীর জুমলা। অবিভক্ত বাংলার সর্বশেষ গভর্নর কে ছিলেন? স্যার এফ বারোস, গ নম্বর স্যার এফ বারোস। পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 169টি, খ নম্বর 169টি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সনে গঠিত হয়? 2001 সনে, গ নম্বর 2001 সনে। সিলেটের অপর নাম কি? জালালাবাদ, ক নম্বর জালালাবাদ। কোন জাতীয় সংসদের মেয়াদকাল সবচেয়ে কম? 1996 সালের ষষ্ঠ জাতীয় সংসদ, যার মেয়াদকাল ছিল মাত্র 12 দিন, গ নম্বর ষষ্ঠ। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্য পদ লাভ করে? 2 বার, ক নম্বর 2 বার।
56 নম্বর প্রশ্ন, আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য সংখ্যা কত? 27টি। গ নম্বর 27। নিচের লিখিত মুদ্রাগুলোর মধ্যে কোনটির মূল্যমান সবচেয়ে বেশি? যুক্তরাজ্যের পাউন্ড স্টার্লিং। ক নম্বর পাউন্ড স্টার্লিং। সাহিত্যে এ পর্যন্ত নোবেল জয়ী নারীর সংখ্যা কত? বর্তমান পর্যন্ত 18 জন। গ নম্বর 18 জন। বিশ্ব ঐতিহ্য তালিকায় বর্তমানে মোট কয়টি স্থাপনা রয়েছে? বর্তমানে 1248টি। ঘ নম্বর 1248টি। ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত? আফ্রিকা মহাদেশ। গ নম্বর আফ্রিকা। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। ক নম্বর প্রিস্টিনা। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী কোনটি? আলবেনি। খ নম্বর আলবেনি। কোন দেশ ও রাজধানীর নাম একই? আফ্রিকার দেশ জিবুতি। গ নম্বর জিবুতি। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা, তিব্বতের লাসা। কারবালা কোন নদীর তীরে অবস্থিত? ফোরাত নদী বা ইউফ্রেটিস নদী। গ নম্বর ইউফ্রেটিস বা ফোরাত। কাম অন, ইটস টাইম টু গো হোম, হিয়ার হোম ইজ অ্যান। এখানে হোম শব্দটি ভার্ব গো কে মডিফাই করছে, যে কারণে এটি অ্যাডভার্ব। ডি নাম্বার অ্যাডভার্ব। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন? ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন, অন্যদিকে ফ্রুট কমন নাউন, টাইগার কমন নাউন। তাহলে এখানে কালেকটিভ নাউন হচ্ছে টিম। ইহানা ইজ লার্নিং টু প্লে ড্যাশ পিয়ানো, দা পিয়ানো। এখানে হবে সি নাম্বার দা। শি ইনসিস্টেড অন লিভিং দ্য হাউস। এখানে একটি পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, সেটা হচ্ছে হিজ, হিজ লিভিং। চুজ দ্য প্লুরাল নাম্বার। সিলেবাস সিঙ্গুলার, নিউজ সিঙ্গুলার, ফিজিক্স সিঙ্গুলার, এজেন্ডা প্লুরাল। ডি নাম্বার এজেন্ডা। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান অড টু দ্য আদার্স? এখানে হবে ভিক্সেন, এটা ফেমিনিন জেন্ডার, অন্যগুলো ফেমিনিন জেন্ডার নয়, ভিক্সেন। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, হিয়ার দ্য ফলিং ইজ। এখানে ফলিং শব্দটি স্টার শব্দটিকে মডিফাই করার জন্য এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি অথবা অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে এখানে হবে অ্যান অ্যাডজেক্টিভ, সি নাম্বার অ্যান অ্যাডজেক্টিভ। দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড টুথ ইজ ডেন্টাল, বি নাম্বার ডেন্টাল। হি ওয়াচ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার, এখানে বি নাম্বার হবে ফ্লোটিং। দ্য ম্যান ওয়াজ ড্যাশ ফর মার্ডার, এখানে হ্যাংড হবে, সি নাম্বার হ্যাংড, HANGED, ফাঁসিতে ঝোলানো। এভরিওয়ান শুড ড্যাশ দ্য ট্রুথ, এখানে স্পিক হবে, কারণ আমাদের শুড হচ্ছে মডাল অক্সিলারি, মডালের পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসে, সি নাম্বার স্পিক। দ্য নিউজ ইজ ড্যাশ টু বি ট্রু, টু গুড টু বি ট্রু, বি নাম্বার টু গুড। সুইট ড্যাশ ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, বি নাম্বার আর। I finally killed the fly dash a rolled up newspaper with হবে, fly with, B number. He does not adhere dash any principle, adhere to হয়, এখানে হবে D number 2, adhere to. An ideal teacher dash well with all, person singular number হওয়ার জন্য behaves হবে, A number behaves. William Shakespeare was born in 1564, C number 1564. Elizabethan tragedy is centered on revenge, প্রতিশোধ, A number revenge. A Tale of Tap is famous works by Jonathan Swift, C number Jonathan Swift. Poet of sensuousness, অনুভূতির কবি হচ্ছে জন কিটস, C number জন কিটস। Who created the detective Sherlock Holmes? এটা হবে আর্থার কোনান ডয়েল, C number আর্থার কোনান ডয়েল, C number অ্যান্সার। লিও টলস্টয় ওয়াজ বর্ন ইন 1828, 1828 সালে। কাজী নজরুল ইসলাম ইজ আ ড্যাশ পয়েট, রেবেল পয়েট, বি নাম্বার রেবেল পয়েট, বিদ্রোহী কবি। আই অ্যাম আ ম্যান মোর সিন এগেনেস্ট দেন সিনিং, দিস ইজ আটার্ড বাই। এটার অর্থ হচ্ছে আমি যত পাপ করেছি তার চেয়ে বেশি পাপ আমার সাথে করা হয়েছে, এটি কিং লিয়ার বলেছেন, সি নাম্বার কিং লিয়ার, কিং লিয়ার নাটকে কিং লিয়ার বলেছেন। হু রোড দ্য পোয়েম অজিমেন্ডিয়াস, এই পোয়েমটির রচয়িতা পিবি শেলি, সি নাম্বার পিবি শেলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।